যখন মা বাবার ওয়াজ করেন কলিজাটা ফাইটা যায়, যখন বাবার কথা বলেন কলিজাটা ফাইটা যায়। কার জানে দুঃখিনী বাবা নাই, কার জানে দুঃখিনী বাবা নাই, যে বাবা পরীক্ষার সময় হলে তোমাকে 2-3 হাজার টাকা হালত করিয়া নিয়ে আসতো, ধার নিয়ে আসতো তোমার জন্য। নিজে নতুন জামা না গায়ে দিয়া তোমাকে গায়ে দিয়াইতো, এমন বাপ নাই? নিজে ভালো তরকারি দিয়া খাবার না খাইয়া তোমাকে খাওয়াইতো। ও সন্তান, তুমি আজকে চাকরি কইরা ওই মা বাবাকে ভইলা তুমি আজকে ঢাকার শহরে থাকো। আমার আল্লাহ বলে রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার মন যদি খুশি হয় আমার আল্লাহ বলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। আর মা বাবার মন যদি বেজার হয়, বান্দা তুমি যদি হজ 100 বার করো তারপরও লাভ হবে না, লাভ হবে না। ঘোষণা কার? আমার নবী এক মজলিসে সাহাবাই কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা যদি মা বাবার দিকে নেক নজরে একবারে তাকাও, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাদের আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। আমার আল্লাহ রব্বুল আলামিন নবীকে বলে দিলেন, হে নবী, আপনার সাহাবীদেরকে উম্মতদেরকে বলে দেন, কোন উম্মত যদি তার মা বাবার দিকে, কার দিকে? আমার কথা কি বুঝতেছেন? কোন উম্মত যদি মা বাবার দিকে নেক নজরে একবার তাকায়, কয়বার? দেখেন, আপনার কাছে 3 লাখ টাকা নাই, বর্তমান হজে যাইলে 7 লাখ টাকা লাগে, 3 লাখ টাকা লাগে। আপনার কাছে 7 লাখ টাকা নাই, 3 লাখ টাকা নাই। আল্লাহর নবী 1450 বছর আগে বলে দিলেন, ও উম্মত, তুমি যদি নেক নজরে মা বাবার দিকে একবার তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব তোমার আমল নামায় লিখে দিবে। বলি সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। দেখেন, এখানে অনেক মানুষ আছেন আজকে এখানে, যদি আপনারা মা বাবার দিকে আজকে থেকে নেক নজরে মা বাবার দিকে একটা মুস্কি হাসি দেন, আমার আল্লাহ বলেন, বান্দা তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দিব। দুনিয়ার কোনো মানুষ আটকিয়ে রাখতে পারবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যদি মা বাবার দিকে 100 বার তাকাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন কি 100 কবুল হজের সওয়াব দিবেনি? আল্লাহু আকবার। দেখেন, আমার নবীর কথা শুই না সাহাবায়ে কেরাম প্রশ্ন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবার দিকে যদি আমি 100 বার তাকাই, আল্লাহ কি 100 কবুল হজের সওয়াব দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বন্ধু, আপনি বলে দেন, তার কোন উম্মত যদি 100 বার নয়, 50 বার নয়, 100 বার যদি নেক নজরে তার মা বাবার দিকে তাকায়, রব্বুল আলামিন তার আমল নামায় 100 কবুল হজের সওয়াব দিয়ে দিবে। বাবা, এই আওয়াজে আমি সন্তুষ্ট হই নাই, আর আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। এখানে অনেক মুরব্বী আছে, দেখেন, তার সন্তান যদি তার চেহারার দিকে তাকায় একটা মুস্কি হাসি দেয়, বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ঠিক না বে ঠিক? বাবার মনটা অনেক খুশি হয়, কারণ আল্লাহ তো বলে দিয়েছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাপ যদি খুশি থাকে, বান্দা তোর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, তোর জন্য জান্নাতে যাওয়ার আর কি লাগে? সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে অনেক যুবক ভাইরা আছে, মা বাবার থেকে 3000-4000 টাকা খোঁজে, না দিলে মা বাবাকে মারতে যায়। এমন সন্তান নাই? দেখেন, আমি কাউকে খাটো করে কথা বলি না, ছোট করে কথা বলি না, যেটা হক কথা ওটা বলতে হবে। কেন রে ভাই? যে বাবা তোমাকে 1 বছর ধরে তোমাকে 60-70 বছর খাওয়াচ্ছে, 18 বছর তোমার ফরন পোশাক দিচ্ছে, তোমার পরীক্ষার টাকা দিচ্ছে, আজকে তুমি চাকরি বাকরি কইরা ওই মা বাবাকে একবেলা খাওন দিতে পারো নাই। আরে তোমার মতো সন্তান কবরও যাইলো, কিয়ামত পর্যন্ত আল্লাহর গজব পড়তে থাকবে, লানত পড়তে থাকবে। ঘোষণা কার? আমি কি একটু বানাই বলছি? ঘোষণা কার? দেখেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানী কেমন ওলি ছিলেন?
রব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন বলেন যারা আমার বন্ধু হবে, যারা আমার ওলি হবে, যারা শহীদ হবে, তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমি আল্লাহর বন্ধু, যারা ওলি আউলিয়া, তাদের দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। আওয়াজ করে বলতে হবে ঘোষণা দিয়েছেন কে? গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দুইটা কারামাত বলবো। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর বয়স যখন 4 বছর, কোন কিতাবে আছে 7 বছর, তার বাবা আবু মুসা সালে জঙ্গি দরজা নদীর পাশে একটা মসজিদ আছে, ওই মসজিদে ইমামতি করেন। একদিন তাকে ইমামতি করার জন্য দাওয়াত দেওয়া হলো। এখন আব্দুল কাদের জিলানী শুইনা গেছে, ডাক দিয়া বলে ও বাবা আমি আপনার সাথে আজকে মসজিদে যাইব। আল্লাহু আকবার। ডাক দিয়া বলে ও বাবা আমি আপনার সাথে আজকে মসজিদে যাব। তুমি কেন মসজিদে যাইবা? বলে ও বাবা আমি আজকে আপনার সাথে, আপনি কিভাবে নামাজ পড়েন আমি শিখতে যাইব। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী বলেন বাবা আপনি কিভাবে নামাজ পড়ান, কিভাবে নামাজ শিখান, আমি আব্দুল কাদের শিখতে যাব। এখন আবু সালে মুসা ডাক দিয়া বলে উম্মুল খাইর ফাতেমাকে বলো, ফাতেমা তোমার সন্তান আমার সাথে মসজিদে যাবে, তোমার সন্তান তো ছোট, সে দুষ্টামি করবে, যাওয়া লাগবে না। উম্মুল খাইর ফাতেমা ডাক দিয়া বলে স্বামী আমার আব্দুল কাদের ছোট হতে পারে, তবে সে কিন্তু শয়তানি জানে না। আল্লাহু আকবার। গাউসে পাক আব্দুল কাদের জিলানী কেমন ওলি ছিলেন? ডাক দিয়া বলো স্বামী আমি এমন সন্তান পেটে লই নাই যে সন্তান শয়তানি করবে, দুষ্টামি করবে। আবু সালে মুসা ডাক দিয়া বলে ও উম্মুল খাইর ফাতেমা তাহলে তুমি আব্দুল কাদেরকে রেডি কইরা আমার সাথে দিয়া দাও। এখন আব্দুল কাদের জিলানীকে রেডি কইরা মসজিদে পাঠাই দিলেন। আব্দুল কাদের জিলানীর বাবা মসজিদের ইমামতি করেন, মুসল্লি মাত্র 30 জন। কয়জন? 30 জন মুসল্লি। কয়জন? 30 জন মুসল্লি। প্রথম কাতারে 15 জন, দ্বিতীয় কাতারে 15 জন। কিতাব প্রমাণ করে আবু সালে মুসা নামাজে দাঁড়িয়ে গেলেন। এখন আব্দুল কাদের জিলানী বাহিরে বসা। যখন বাবা ইমামতি আল্লাহু আকবার কইয়া নামাজও দাঁড়াই গেল, আব্দুল কাদের জিলানী কিছু জুতা নদীতে ফেলিয়ে দিল। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী কিছু জুতা কি করলো? সে নদীতে ফেলে দিল। আবার কিছু জুতা সে বাস করে রাখলো। তাকে প্রশ্ন করা হলো হে আব্দুল কাদের তুমি কেন জুতাগুলা নদীতে ফেলে দিলা? আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে ও বাবা যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে আমি আব্দুল কাদের সত্যি কথা বইলা ফালাইবো। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানীর বাবা ডাক দিয়া বলে ও আব্দুল কাদের কি সত্যি কথা বলবো বলো। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলো বাবা আপনার পিছনে যারা নামাজ পড়ে এদের একটারও ঈমান নাই, ঈমান নাই। আল্লাহু আকবার। যিনি ছোটকালে জিনাকে বেলায়েতের পাওয়ার দিয়েছেন তিনি হলেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী। দেখেন বাবা আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলো বাবা আপনার পিছনে 30 জন মুসল্লি নামাজ পড়ে এদের একটাও ঈমান নাই। হাই হাই বড় ফিরকে তাজিম করো কাতারে দাঁড়াইয়া, বড় ফিরাউলিয়া বাজারি মে তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া, আমার বড় ফিরাউলিয়া বাজারি মে তাজা বাচ্চা দিল। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী বলে ও বাবা আপনার পিছনে যারা নামাজ পড়ে এদের একটারও ঈমান নাই, এই জন্য আমি তাদের জুতাগুলো ফেলে দিছি। আল্লাহু আকবার। আরেকদিন কি ঘটনা ঘটছে, একদিন বাগদাদের শহর থেকে আবু সালে মুসার কাছে একটা জানাজার নামাজের দাওয়াত আসলো। ও আবু সালে মুসা
আমাদের বাগদাদ শহরে একটা লোক মারা গেছে, আপনি জানাজার নামাজ পড়াইবেন। আব্দুল কাদের জিলানী শুনছে, আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী শুই না বলে, ও বাবা, আপনার সাথে আমি আজকে যাব, আমি দেখবো আপনি কিভাবে জানাজার নামাজ পড়ান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন ওলিদের কারামত সত্য, কারামাতুল আউলিয়াউ হক, তাদের কারামত হলো সত্য। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলো, আবু মুসা, বাবা আমি আপনার সাথে বাগদাদ শহরে যাব, যাইয়া দেখবো আপনি কিভাবে নামাজ পড়ান, জানাজার নামাজ পড়ান। আবু সালেম মুসা ডাক দিয়ে বলে, ও আব্দুল কাদের, তুমি এখনো ছোট, তুমি জানাজার নামাজ বুঝবা না, জানাজার নামাজ পড়তে পারবা না। এই কথা বলার পর আব্দুল কাদের জিলানী বলে, ও বাবা, আমি জানাজার নামাজ পড়তে যাইতাম না, আমি দেখবো আপনি পারেন কিনা। আল্লাহু আকবার। এখন তার মার কাছে বলল, হে আব্দুল কাদের জিলানীর মা উম্মে খায়ের ফাতেমা, তোমার সন্তান আমার সাথে জানাজার নামাজে যাইবে, তুমি অনুমতি দাও। উম্মুল খায়ের ফাতেমা বলল, আমার সন্তান যেহেতু বলেছে যাইবে, আমার সন্তানকে নিয়ে যান। এটা বইলা রেডি করিয়া বাগদাদ শহরে আব্দুল কাদের জিলানীকে নিয়ে গেলেন। যেই মাত্র আব্দুল কাদের জিলানীর সামনে লাশ আসলো, মরা মানুষ জিন্দা কইরা ফালাইলো। আল্লাহু আকবার। যে মানুষটা মারা গেছে তার দুইটা সন্তান ছিল, দুইটা সন্তান আইসা কান্না করতেছে। আব্দুল কাদের জিলানী তার বাবাকে বলো, ও আব্বা, আপনাকে আনছে ইমামতি করার জন্য। এখন যে দুইটা ছেলে কান্না করে, আপনার কি মায়া লাগে না? আল্লাহু আকবার। দেখেন ওলিদের কারামত সত্য। এ কথা বলার পর যে মাত্র বলছে, বাবা আপনি কি মায়া লাগে না? আবু সালেম মুসা বলে, হে আব্দুল কাদের, বেশি বাড়াবাড়ি করিস না, তুই একবার আমাকে শরম দিয়েছস, জান্নাতি জাহান্নামি সিনাইয়া, এখন আবার আমাকে শরম দিবি। আল্লাহু আকবার। এ কথা বলার পর এখন আবু সালেম মুসা বলে, আব্দুল কাদের বেশি কথা বলিস না, চুপ করে দাঁড়াই থাক। আব্দুল কাদের বলে, বাবা আপনি যদি মরা মানুষ জিন্দা না করতে পারেন তাহলে আপনি কেন ইমাম হলেন? আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী বলে, আপনি যদি মরা মানুষে জিন্দা না করতে পারেন তাহলে আপনি কে ইমাম সাহেব? সুবহানাল্লাহ কেতেন না? আব্দুল কাদের জিলানী আপনি ডাক দিয়ে বলে, ও আব্দুল কাদের, তুই কি পারবি নি মরা মানুষ জিন্দা করতে? বলে, আল্লাহ আপনি আমাকে একটু অনুমতি দেন। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানীকে যেই মাত্র অনুমতি দেওয়া হলো, আব্দুল কাদের জিলানী কাফর খুইলা কুম্বি ইজনিল্লাহ বলতে দেরি হয়, মরা মানুষ জিন্দা হইতে দেরি হয় না। কারণ কি? দলিল কোরআন শরীফ আল্লাহ বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার বন্ধু, তাদের দুনিয়াতে কোনো চিন্তা নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। তাদের জন্য আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। তাদের জন্য দুনিয়াতে সুসংবাদ, আখিরাতে সুসংবাদ ঘোষণা কার? যে মাত্র আব্দুল কাদের জিলানী বলল কুম্বি ইজনিল্লাহ, কুম্বি ইজনিল্লাহ বলতে দেরি হয়, মরা মানুষ জিন্দা হইতে দেরি হয় না। এটা কি আব্দুল কাদের জিলানী জিন্দা করছে, না উসিলা দইরা আল্লাহ জিন্দা করাই দিছে? উসিলা কার? ওলিদের। আমরা যারা মাজার যাই, বিভিন্ন পীরদের কাছে যাই, আমরা উসিলা তালাশ করব। আল্লাহ বলেছেন, উসিলা ধরো, উসিলা ধরলে আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিব। বলি সুবহানাল্লাহ। এরপর কি করলো? আব্দুল কাদের জিলানীর বাবা দৌড়াইতে দৌড়াইতে বাগদাদ শহরে একটা কবরস্থান ছিল, পুরান একটা কবরস্থান ছিল। ওইটার ভিতরে 400 কিতাব প্রমাণ করে 400 বছর আগে মানুষগুলো যারা মৃত্যুবরণ করছে তাদেরকে কবর দিল। এখন আব্দুল কাদের জিলানীর কবরস্থানে যাইয়া বলে, এই বাগদাদ শহরের কবরস্থান, আমার বাবার আজকে লক্ষণ ভালো না, সে আমাকে মারবে, তোরা কে কোথায় আসদ? আমি আব্দুল কাদেরের হুকুমে জিন্দা হইয়া দাঁড়াইয়া যা। সুবহানাল্লাহ। যে মাত্র কুম্বি ইজনিল্লাহ বলতে দেরি হয়, কিতাব প্রমাণ করে 40 জন মানুষ, মুর্দা মানুষ, মৃত মানুষ জিন্দা হয়ে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এখন আব্দুল কাদের জিলানীর বাবা তো বেহুশ, হাইরে ছোট বাচ্চা, তারে তো কেরামত। আরেকদিন একটা ঘটনা ঘটলো, এক মহিলার 7টা মেয়ে, তার স্বামী বলেছে যদি আরেকটা মেয়ে হয় তাকে তালাক দিয়ে দিবে। এক কথা বলার পর এখন আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালেম মুসা তৎকালীন সময় বড় আলেম ছিলেন, তার দরবারে গেছেন। বলে, হুজুর, আমার গর্ভে এখন একটা মেয়ে সন্তান আছে,
দেখেন যদি আপনি সন্তানকে ছেলে বানিয়ে দিতে পারেন আপনাকে অনেক হাদিয়া দিব। কারণ আমার আগে 8টা মেয়ে ছিল, 7টা মেয়ে। আমার স্বামী বলেছে যদি আমার এই মেয়েটা যদি হয় তাহলে আমাকে তালাক দিয়ে দিবে। আব্দুল কাদের জিলানীর বাবা বলে আমি এমন কোনো মেয়েকে ছেলে বানাইতে পারবো না, তুমি আমার থেকে সরে যাও, আমি পারবো না। এখন আব্দুল কাদের জিলানী বলল বাবা আপনি যদি ইমাম সাহেব হন তাহলে আপনি কেন ছেলেকে মেয়ে বানাইতে পারবেন না? আল্লাহু আকবার। এবং মেয়েকে কেন ছেলে বানাইতে পারবেন না, ছেলেকে কেন মেয়ে বানাইতে পারবেন না? আপনি কি ইমাম সাহেব? আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানীর বাপ বলে তুই কি পারবি? বলে পারবো না এমন কোনো কথা নাই। আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালেহ মুসা আব্দুল কাদেরকে একটা থাপ্পড় দিয়ে দিছে। আব্দুল কাদের ডাক দিয়া বলে বাবা দ্বিতীয়বার আর থাপ্পড় দিবেন না, আপনি আমাকে প্রথম থাপ্পড় দেওয়ার কারণে আমি বেডি 7টা মেয়েকে ছেলে বানাই দিছি। দ্বিতীয়ত আর একটা থাপ্পড় দিয়েছেন বাড়ির গর্ভে যেই মেয়েটা ওটাকে ছেলে বানাই দিছি। ও বাবা আপনি যদি আরেকটা থাপ্পড় দেন আমি বাগদাদের শহরে একটা মেয়ে রাখবো না, সবাইকে ছেলে বানায়া দিব। আমার বড় পিরাউলিয়া বাজাডি মেহতাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। এই কেরামত কি মিছা না সত্য? ওলিদের কেরামত সত্য কিনা ঠিক কিনা বলুন? ওলিদের কেরামত সত্য। কারণ আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার বন্ধু হবে, যারা আমার ওলি হবে তাদের দুনিয়া তো ভয় নাই, আখিরাত তো ভয় নাই। বলেছেন কে? আপনারা শুনেছেন আমাদের কালিয়াপুর দরবার শরীফের একজন পিশাব ছিল যার নাম হলো আমিরুল ইসলাম জালালি। দেখেন এই ঘটনাটা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলেন ওলিদের কেরামত সত্য। আমিরুল ইসলাম জালালি বলে গিয়েছেন মরণের আগে আমি 17ই রমজান বদরের দিবস আমি ইন্তেকাল করব। আল্লাহু আকবার। আল্লাহর কি কুদরত! ঠিক হয় তিনি 17ই রমাদান 17ই রমজান বদরের দিবসে সে ইন্তেকাল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলেন আল্লাহর ওলিরা যা বলে তা কি মিথ্যা না সত্য? সত্য না মিথ্যা বলেন? আল্লাহর ওলিদের কেরামত, কারণ তারা নিজে নিজে বলে না, তারা নিজে নিজে বলল তাদের কথা ভিতর বেলায়েতি পাওয়ার আছে। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে একটা গজল বলেন। ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার, সবাই ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়াছেন দয়ালে রাব্বানা ভালোবাসার, সবাই ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়াছেন দয়ালে রাব্বানা ভালোবাসার, মদিনা শরীফে নূরের খাজিনা। ঠিক না? মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার, সবাই ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার, স্বাদ মিটে না।